বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত ত্যাগ করার শাস্তি। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع النداء فلم يمنعه من اتباعه عذر قالوا وما العذر قال خوف أو مرض لم تقبل منه الصلاة التي صلى। अब्दुल्लाह इब्न अब्बास रदियल्लाहु ताला अन्हुमा से मरवी है, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद है कि जो शख्स आज़ान की आवाज़ सुने और भला किसी उज़र के नमाज को ना जाए वही पढ़ ले तो वो नमाज कबूल नहीं होती। सहाबाए किराम रिज़वानुल्लाहि अलैहिम अजमाइन ने अर्ज़ किया कि उज़र से क्या मुराद है। इरशाद हुआ कि मर्ज़ हो या कोई खौफ हो। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি আযান শুনিয়া কোনো রকম ওযর ব্যতীত জামাতে হাজির হয় না, নিজের জায়গাতেই নামাজ পড়িয়া নেয়, তাহার নামাজ কবুল হয় না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আরজ করিলেন, ওযর বলিতে কি বুঝায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, অসুস্থতা বা ভয়ভীতি। ফায়দা, কবুল না হওয়ার অর্থ এই যে এই নামাজ পড়ার দ্বারা আল্লাহর তরফ হইতে যে পুরস্কার ও সওয়াব পাওয়া যাইত তাহা পাওয়া যাইবে না। অবশ্য ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহর তরফ হইতে যে পুরস্কার যে সওয়াব পাওয়া যাইত তাহা পাওয়া যাইবে না। যে সমস্ত হাদিসে নামাজ না হওয়ার কথা বর্ণিত হইয়াছে সেই সকল হাদিসেরও ব্যাখ্যা ইহাই। কেননা এমন হওয়াকে কি হওয়া বলা যায় যাহাতে কোনো পুরস্কার বা সম্মান পাওয়া গেল না? ইহা আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অভিমত। নতুবা কিছু সংখ্যক সাহাবী ও তাবিগণের মতে বিনা ওজরে জামাত ত্যাগ করা হারাম এবং জামাতে নামাজ আদায় করা ফরজ। এমনকি অনেক উলামায়ে কেরামের মতে নামাজই হয় না। হানাফি আলেমগণের মতে নামাজ যদিও হইয়া যাইবে কিন্তু জামাত তরক করার কারণে অবশ্যই অপরাধী সাব্যস্ত হইবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত এক হাদিসও ইয়া নকল করা হইয়াছে যে এই ব্যক্তি আল্লাহর নাফরমানি করিয়াছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করিয়াছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াও ফরমাইছেন, যে ব্যক্তি আযানের আওয়াজ শুনিয়াও জামাতে শরীক হয় না সে নিজেও মঙ্গল কামনা করে নাই এবং তাহার সহিত